আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রমজানে অ্যাসিডিটির সমস্যা করণীয়। জি, যদিও সংযমের মাস তারপরেও ইফতারে অতি ভোজন, অতিরিক্ত তেল ও মশলাযুক্ত ভাজাভুজি খাবার কম বেশি সবাই খেয়ে থাকেন। এইসব তৈলাক্ত প্রক্রিয়াজাত খাবার কয়েকদিন খেলেই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয় সব বয়সীদের। পেট ফাঁপা, বুক ও গলা জ্বালাপোড়া করা, টক ঢেকুর, বদহজম যেন নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। পাশাপাশি ক্লান্তি এবং অবসাদও বাড়ে। এসব ক্ষেত্রে প্রথম দিকে ওষুধের মুক্তি মিললেও এক পর্যায়ে ঔষধ তেমন একটা কাজ করে না। তাই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা ভরসা রাখতে পারেন কিছু স্থায়ী চিকিৎসার উপরে। আসুন সে বিষয়ে আমরা আলোচনা করি। এখানে আমরা কিছু ঔষধ নিয়ে আজকে আলোচনা করবো, যা স্থায়ীভাবে কিছুদিন সেবন করলে আপনাদের গলা বুক জ্বালাপোড়া কিছুটা উপশম হতে পারে। এখানে আমরা কয়েকটা ঔষধ নিয়ে আলোচনা করছি, আসুন প্রেসক্রিপশনটা আমরা ফলো করি। এখানে রোগীর বয়স 25 বছর, 25 থেকে 35 বয়সী রোগীদের জন্য নাম মোহাম্মদ আবুল কালাম। ওনার যে ওষুধগুলো সেবন করতে হবে তার একটা নমুনা এখানে দেওয়া হলো। ট্যাবলেট অ্যালজিসিড একটা করে দিন 3 বার 10 দিন, ট্যাবলেট মোটিগার্ড একটা করে দিন 2 বার 10 দিন, ক্যাপসুল ম্যাক্স প্রো 20 একটা করে দিন 2 বার 10 দিন। এই ওষুধগুলো সেবন করলে ইনশাল্লাহ আপনাদের রমজানে যে জ্বালা পোড়া হয় এই সমস্যাটা অনেকটা কমে যাবে। বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বার আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও অ্যাসিডিটির জ্বালাপোড়া, পেট ফাঁপার সমস্যা থেকে বাঁচতে সব সময় বেশি বেশি করে পানি পান করার চেষ্টা করুন। 1 গ্লাস পানিতে 1 চা চামচ মেথির গুঁড়া মেশানো পানি খেতে পারেন। আর নিয়মিত খাবার গ্রহণ, ভাজা পোড়া খাবার পরিহার, দুশ্চিন্তা পরিহার, পর্যাপ্ত ঘুম, ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে এবং ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।